যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের যে কোনো দেশে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলা আধিপত্য বিস্তার নয়, এটা যুক্তরাষ্ট্রের স্বাভাবিক পররাষ্ট্রনীতি। গণতন্ত্র নিয়ে দেশটির পদক্ষেপের ব্যাখ্যা দিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা। দ্বিতীয়বারের মতো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজন করে বে অব বেঙ্গল সম্মেলন। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিযোগিতা শীর্ষক অধিবেশনে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। সেখানে প্রশ্নোত্তর পর্বে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সুষ্ঠু নির্বাচন নিয়ে তার দেশের অবস্থান তুলে ধরেন। কেউ কেউ ভাবেন যুক্তরাষ্ট্র গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আধিপত্য বিস্তার করে। মূলত এটা সারা বিশ্বের মানবাধিকারের জন্য একটি সাধারণ অধিকার। এ বিষয়ে বিশ্বের প্রতিটি রাষ্ট্রই সম্মত হয়েছে। এটা কখনো আধিপত্য নয়, এটা গুরুত্বপূর্ণ। মার্কিন রাষ্ট্রদূত কথা বলেন চীনের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়ে। যুক্তরাষ্ট্র মূলত ওইসব ধারণার জায়গায় প্রতিযোগিতা করে যেখানে একনায়কতন্ত্র চলে। বাংলাদেশ পূর্ব বা পশ্চিম কাকে অনুসরণ করবে সেটা বিষয় না। বিষয় হচ্ছে তারা আমাদের ওই ধারণা বিশ্বাস করে নাকি একনায়কতন্ত্রে, এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশই। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ। অংশ নেয়া রাষ্ট্রদূতরা এই ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেন। সারা বিশ্বের নানা সমস্যার মধ্যেও রোহিঙ্গা সমস্যার উপর দৃষ্টি রাখতে হবে। যুক্তরাজ্য বিশেষভাবে আন্তর্জাতিক গোষ্ঠীকে রোহিঙ্গা সমস্যার উপর দৃষ্টি রাখতে বলে। এবারের 3 দিনের বে অব বেঙ্গল সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের নানা বিষয়ের বিশেষজ্ঞরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো সময় চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা।